ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা, প্রথমে বিশ্বহরের চরণ ধুলে মাথা নিয়ে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। শুরু করবো আজকে এই জাতমঙ্গল পালা। হে দর্শক মন্ডলী, হে ভক্ত মন্ডলী, এই জাতমঙ্গল সম্পর্কে আমার তেমন কিছু জ্ঞান নাই, তো যাই হোক যতটুকু আয়ত্ত করতে পেরেছি সেটাই আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো, সেটাই আমি আপনাদের কাছে পরিবেশন করে শোনাবো। তাই জাতমঙ্গল পরিবেশনে তালে ছন্দে কিংবা ভাষাতে ভুল হয়ে গেলে আমার বা দলের কোনো শিল্পীর কোনোখানে সময় বুঝে আমাদের শুধরানোর চেষ্টা করবেন। আর এই জাতমঙ্গল পরিবেশনে যারা বিভিন্ন যন্ত্রে কণ্ঠে সহযোগিতা করছে তাদের পরিচয়টা একটু করে দিই। অর্গেনে আছে সকলের সুপরিচিত আরসা থানার মানকিয়ারি গ্রামের আমার দেবিলাল ভাই। করতালে আছে আরসা থানার নুনিয়া গায়ের গুণধরদা। ঢোলে আরসা থানা মানকিয়ারি গ্রাম থেকে আমার বিকাশ ভাই। তার সাথে আছে আরসা থানার নুনিয়াগা থেকে চৈতদা। যারা কণ্ঠে সহযোগিতা করছে তিন বোন, আমার সেই দীপালি, জয়া, অন্নপূর্ণা, সঙ্গে আছেন আমার স্বামী। আর যার জন্যে অল্প বলতে গেলেও এধারে নদীর উপার আর এধারে ওই নিষিদ্ধ মোড় পর্যন্ত হয়তো আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে, সেই আওয়াজটা যে পৌঁছান দিচ্ছে ঘরে থাকা যারা ঘুমাচ্ছিল তারাও খাটকাটা ছাড়িয়ে ছাড়িয়ে আসতে বাধ্য করছে সেই শোনার জন্য যে কি ওঠে কি নাই। আওয়াজটা যার সকলের কানে কানে পৌঁছান দিচ্ছে, ঘরে ঘরে পৌঁছান দিচ্ছে। এই সাউন্ডে আছে আমার 1 নম্বর ব্লক মন্টুদা, গ্রাম সিন্দ্রি। আমি অঞ্জনা মাহাতো, আমাদেরকে যে বহিয়া এনেছে গোবাহন সেই দাদাও আছে অধীরদা। থানাটা হচ্ছে কোটশিলা। তো তাই সকলের পরিচয় আপনাদের কাছে দিয়ে দিয়েছি। একবার আজকে এই ছোট জাতমঙ্গলের অনুষ্ঠানে। তাই এই জাতমঙ্গলে যে পালাখানি আপনাদের কাছে তুলে ধরবো সেই পালাটি হচ্ছে যে মনসার জন্ম ও কৈলাসে মাতৃ আজ কি হয়েছে, কৈলাসপুরীতে একাসনে বসে আছেন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী। কৈলাসে চলছে মহা উৎসব, বাজছে 6 রাত 36 রাগিনী। দাঁড়ে আছে রক্ষী নন্দী আর ভৃঙ্গি। হঠাৎ করে দেবাদিদেব মহাদেব ধ্যানস্থ হলেন। আর ধ্যান ভঙ্গ হতে করে রক্ষী নন্দী ভৃঙ্গিকে ডাকতে ডাকতে দেবাদিদেব মহাদেব বলছেন, কি বলছেন? ওরে নন্দী, দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ হতে করে রক্ষী নন্দী ভৃঙ্গিকে ডেকে আর বলছে, ও তো
যাবো আমি ওরে কমল সাজিয়ে নিয়ে এসে উপস্থিত করে কৈলাস পর্বতে। আমি আর বিলম্ব না করে দেখুন যাব সেই কমল কাননে। আয় দেবাদিদেব মহাদেব ধ্যান ভঙ্গ হতে করে লক্ষ্মী নন্দী ঢেকিকে ডেকে কি বলছে? ওরে নন্দীকে ডাকিয়া ভোলাই বলিতে লাগে Oh
দেবাদেব মহাদেবের আদেশে তার সেই বিশ্ববাহনকে বেশ সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে এসে উপস্থিত করলেন এই কৈলাস পর্বতে। নিশিরাতে সকলেই নিদ্রা গেল। এমন সময় দেবাদেব মহাদেব কি করেছেন, তার সেই বিশ্ববাহনের পিঠে চড়ে শ্রী পার্বতীকে ঘরে ঘুমন্ত অবস্থায় একলা ফেলে কৈলাস থেকে বাহির হলেন কমল কাননের পথে। দেবাদিদেব মহাদেব সে বিষবাহনের পিঠে চড়ে কৈলাস থেকে বাহির হয়ে চলতে 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 আজ পৌঁছে যায় কোথায়? সে কৈলাস পর্বত থেকে বিষম বাহনের পিঠে চড়ে চলতে 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 পৌঁছে যায় কুচিনীর নগরে। এই কুচিনী নগর এমনই একটি জায়গা যেখানে কোনো পুরুষ মানুষ বসবাস করে না। এই কুচিনী নগর এমনই একটি জায়গা যেখানে কোনো পুরুষ মানুষ বসবাস করে না, কেবলমাত্র নারীরাই বসবাস করে। তাই সে কুচিনী নগরের এক বৃদ্ধা নারী, কুচিনী নগরের এক বৃদ্ধা রমণী দেবাদিদেব মহাদেবকে দেখে আর তাকে জিজ্ঞাসা করছে, বলে বাবা কিবা তোমার নাম আর কোথায় তোমার ধাম? এর আগে আমাদের এই কুচিনীর নগরেতে কোনো পুরুষ মানুষকে বসবাস করতে দেখিনি, কোনো পুরুষ মানুষকে তো দেখিনি আমাদের এই কুচিনীর নগরে।
চিনতে পারছি না। আর তাই দেবাদিদেব মহাদেব সে কুচিনগরে ঢুকতেই বৃদ্ধা রমণী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করে বলছে, ও তুমি কে গো? আরে দাও পরিচয় পারি না চিনিতে, তুমি কে গো? দাও পরিচয় পারি না চিনিতে। কুচিনি রবিটা নারী দাঁড়িয়ে বলিতে, তুমি কে গো? দাও পরিচয় পারি না চিনিতে। কুচিনি রবিটা নারী দাঁড়িয়ে বলিতে, তুমি কে গো? দাও পরিচয় পারি না চিনিতে। চিনিতে না পারি আমি, না পারি তোমাকে, তুমি কে গো? দাও পরিচয় পারি না চিনিতে। চিনিতে না পারি আমি, পারি না তোমাকে, তুমি কে গো? দাও পরিচয় পারি না চিনিতে। তুমি কে গো? দাও পরিচয় পারি না চিনিতে। বিনয়ে বিনয়ে বলি লাগলো বলিতে, তুমি কে গো? দাও পরিচয় পারি না চিনিতে। বলিতে লাগিল, তুমি কে গো? দাও পরিচয় পারি না চিনিতে। বিনয়ে বিনয়ে বলি বলিতে লাগিল, তুমি কে গো? দাও পরিচয় পারি না চিনিতে। নগরের বৃদ্ধা রমণী দেবাদিদেব মহাদেবকে দেখে বলছে, বাবা কি বা তোমার নাম? কোথায় বা তোমার ধাম? এর আগে আমাদের এই কুচিনগরে তো কোনো পুরুষ মানুষকেই দেখতে পাইনি, তাই তোমার পরিচয় কি? তোমায় তো আমরা চিনতে পারছি না। দেবাদিদেব মহাদেব বৃদ্ধা রমণীর কথার উত্তর দিয়ে বললেন, বুড়িমা আমি আমি দেবাদিদেব মহাদেব, কৈলাস আমার বাড়ি। আমি এখন চলেছি সেই কমল কাননে এক সুন্দরী রূপবতী কন্যা জন্ম দেওয়ার জন্য। এই কথা বলে আজ দেবাদিদেব মহাদেব পুনরায় সে বৃষভ বাহনের পিঠে চড়ে কুচিনগর পেরিয়ে চলতে থাকেন কমল কাননের পথে। এদিকে কৈলাসে হয়েছে মহা হট্টগোল। মাতা পার্বতীর ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভাঙতেই দেখে যে তার প্রতি পরমেশ্বর প্রাণের প্রাণনাথ ভোলানাথ বিছানায় নেই। স্বামীকে না দেখতে পেয়ে মাতা পার্বতী পাগলের প্রায় হাহাকার করে কাঁদতে শুরু করে বলছে, হায় রে আমার আমার প্রতি পরমেশ্বর, আমার প্রাণের প্রাণনাথ ভোলানাথ আমার কিছু না বলে, আমার কিছু না জানিয়ে এই নিশ্চিন্তে ঘরে আমার ঘুমন্ত অবস্থায় একলা ফেলে কোথায় চলে গেল। মাতা পার্বতী স্বামীকে না দেখতে বলতে পাগলিনীর মতো কাঁদছে, পালঙ্ক উপরে বসে কপাল চাপড়াতে চাপড়াতে অঝর ধারায় বলছে মায়ের চোখের জল। অঝরে কাঁদছেন মাতা পার্বতী, আর সখী দয়া বিদয়কে ডেকে আর বলছে, কি বলছে? ও কোথায় গেল প্রাণ
কোথায় যাব ভাবিয়া না পাই কোথায় যাব
মায়ের অশ্রুধারা আমার প্রতি পরমেশ্বর প্রাণের প্রাণনাথ ভোলানাথ আমায় কিছু না বলে আমায় কিছু না জানিয়ে কেন সে আমায় একলা ফেলে চলে গেল কোথায় চলে গেল এমন সময় দেবশ্রী নারদ এসে উপস্থিত হয় কৈলাস পর্বতে হরিগুণ গান করতে করতে বিনা জানতে পারছে তার সুমধুর সুর আর সেই সুরটা কেমন বল হরি বল হরি বল হরি বল হরি আর কৈলাসে এসে দেখে যে মাতা পার্বতী পালঙ্ক উপরে বসে অঝর কাঁদছেন কপাল চাপড়াতে চাপড়াতে দু চোখ দিয়ে বইছে মায়ের অশ্রুধারা স্বামীকে না দেখতে পেয়ে আজ মাতা পার্বতী একেবারে পাগলিনী চায় মাতা পার্বতীকে কাঁদতে দেখে দেবশ্রী নারদ জিজ্ঞাসা করছে বলে মাগো কিসের কারণে তোমার চোখের জল মা কিসের কারণে তুমি কাঁদছো কি এমন হয়েছে যার জন্য আজ তুমি পালঙ্ক করে বসে অধর বলো মা বলো কি হয়েছে দেবশ্রী নারদ বলছে মাতা পার্বতী তুমি কি করতে পারবে আমার দুঃখ নিবারণ দেবশ্রী নারদ বলছি মাগো একবার বলোই না মা শুনি তোমার কথা আর তাই মাতা পার্বতী দেবশ্রী নারদকে অধরে কাঁদতে কাঁদতে বলছে নারদ তুমি কি জানো জানো তুমি কি জানো আমার প্রতি পড়বে তারে যে প্রাণনাথ ভোলানাথ আমায় কিছু না বলে আমায় কিছু না জানিয়ে মিশে যাতে ঘুমানো ঘরে আমায় একলা ফেলে সে কোথায় চলে গেছে তুমি কি জানো মনে মনে ভাবছে আর হাসছে গো বলে এই হয়েছে এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে এই সুযোগে এই বোতলে দেবাদেব মহাদেবের সঙ্গে এই পার্বতীর ঝগড়াটা আমি লাগাইয়ে ছাড়ব দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছে ভাবছে আর মনে মনে হাসছে গো কি ভাবছে এবার নারদ ঋষি
আমায় কিছু না জানিয়ে নিশিরাতে ঘুমন্ত অবস্থায় আমার ঘরে একলা পেলে সে কোথায় চলে গেছে কিছু জানো। এই কথা চিন্তা করতে করতে দেবশ্রী নারদ মনে মনে হাসছে আর ভাবছে যে হয়েছে বতর, এই বতরটাই আমি দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতীর ঝগড়াটা লাগাই। মাতা পার্বতী দেবর্ষি নারদের দিকে তাকালে দেখতে পায় যে দেবর্ষি নারদ মনে মনে হাসছে। দেবর্ষি নারদকে হাসতে দেখে মাতা পার্বতী মনে মনে ভাবছে যে দেবর্ষি নারদ ঠিক জানে আমার প্রতি পরমেশ্বর প্রাণের প্রাণনাথ ভোলানাথ আমায় কিছু না বলে আমায় কিছু না জানিয়ে কোথায় চলে গেছে এই দেবর্ষি নারদ ঠিক জানে। তা না হলে নারদ হাসবে বা কেন? তাই দেবর্ষি নারদকে হাসতে দেখে মাতা পার্বতী করল জোরে বিনয় করে দেবর্ষি নারদকে বলছে, হাতে ধরি আজবি
কোথায় চলে গেছে তুমি ঠিক জানো, আমার বলে দাও। দেবশ্রী নারদ মাতা পার্বতীকে বলছে, মা গো তুমি জানো মা, তুমি কি জানো যে তোমার প্রতি পরমেশ্বর প্রাণের প্রাণনাথ ভোলানাথ তোমায় কিছু না বলে, তোমায় কিছু না জানিয়ে সে কোথায় চলে গেছে তুমি কি জানো? তোমার প্রতি পরমেশ্বর প্রাণের প্রাণনাথ ভোলানাথ সে গেছে কমল কাননে গো, কমল ওই কমল কাননে এক সুন্দরী রূপবতী যুবতী কন্যা আছে, তাকে সে বিয়ে করে নিয়ে আসবে কৈলাসে, কৈলাস ধরণী করবে তাকে। তোমার সতী আনতে গেছে গো, সতী। দেবশ্রী নারদের কাছ থেকে শুনতে পাই যে তার প্রতি পরমেশ্বর প্রাণের প্রাণনাথ ভোলানাথ সে চলে গেছে কমল কাননে সুন্দরী রূপবতী যুবতীর কন্যার কাছে। তাই আজ মাতা পার্বতী দেবশ্রী নারদের কাছ থেকে এই কথা শুনতে পেয়ে অত্যন্ত প্রধান্বিত হয়ে সখী জয়া বিজয়াকে ডাকতে ডাকতে ধরে, জয়া ওরে বিজয়া, ওরে বিজয়া, ওরে বিজয়া তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি করে আমার সিংহ বাহন সাজিয়ে নিয়ে উপস্থিত কর এই কৈলাস পর্বতে। আমার প্রতি পরমেশ্বর প্রাণের প্রাণনাথ ভোলানাথ সে কি আমাদের ছেড়ে চলে গেছে কমল কাননে। আমি আর বিলম্ব করব না, তাড়াতাড়ি করে আমার সিংহ বাহনকে সাজিয়ে নিয়ে এসে উপস্থিত কর, আমি এক্ষুনি যাব সেই কমল কাননে। মাতা পার্বতী সখী জয়া বিজয়কে ডেকে আর কি বলছে, কি বলছে, ভালো করে কেমন তোরা আমার সিংহ আর যাব আমি ওরে কমল আমার
বলে আমার প্রতি পরমেশ্বর প্রাণের প্রাণনাথ ভোলানাথ এই কৈলাসে আমি গঙ্গা দুই সতীর থাকার সত্ত্বেও সেখানে চলে গেছে কমল কাননের সুন্দর যুবতী রূপশ্রী কন্যার কাছে। আমি আর বিলম্ব করবো না, তোরা তাড়াতাড়ি করে আমার সিংহ বাহনকে সাজিয়ে নিয়ে এসে উপস্থিত করে কৈলাস পর্বতে। আমি এক্ষুনি যাবো সেই কমল কাননে। আজ মাতা পার্বতী শুধু জয় অভিজয়কে ডেকে আর বলছে বলছে জয়া বিজয়াকে কথা বলিতে লাগিল